এমন ভাবে টান হয়ে গেছিল না, খাসিটা মনে হচ্ছে যে ফাঁসি হয়ে যাবে। তো চলো বেরিয়ে পড়লাম সকাল সকাল। চলো এখন আমি আমবাজার থেকে বেরিয়ে গেছি, গো রোডের দিকে যাচ্ছি। আর বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে সারা রাত লাইন ছিল না, সেই জন্য মোটামুটি করে চার্জ হয়নি। কালকে রাত্রে যখন এসেছিলাম তখন মোটামুটি চার্জ ছিল, সেই জন্য এখন আমি ভাবছিলাম যে বেরাবো না, কিন্তু একটা ভাড়া পেয়ে গেছি, সেই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থার কথা বলতে গেলে রাস্তাঘাটটা খুব খারাপ একদম, মানে বেরোতে ইচ্ছাই করছে না। তাও খুব রিকোয়েস্ট করলো, সেই জন্য আমার বাড়ি থেকে বেরোতে হলো। যেহেতু বললো, খুব রিকোয়েস্ট করলো যে না যেতেই হবে, খুব আর্জেন্ট আছে, সেই জন্য আমাকে বাড়ি থেকে এখন বেরোতে হলো। এই মানে চার্জ হালকা হালকা আছে অবশ্য, যাওয়া আসা হবে এরকম টাইপের। তো চলো বেরিয়ে পড়ি। চলো ভাই, ব্যাকেই করিনি, মানে এই সাইডে ছিল, আজকে এইভাবে ব্যাকে করতে হচ্ছে আমাকে। তো চলো বেরিয়ে পড়লাম সকাল সকাল। শরীরটাও ভালো করছে না, মানে গতকাল যেই বৃষ্টি হয়েছে ভাই, মানে এতটাই বৃষ্টি হয়েছে যে মানে ভিজিয়ে দিয়েছে দিয়ে আমার শরীরটাও একদম খারাপ হয়ে গেছে। সেই জন্য আমাকে ইচ্ছা করছিল না যেতে, তাও আমাকে যেতে বাধ্য হচ্ছে, তাও কিছু করার নাই ভাই। বাড়ির দিক থেকে টাউন দিকে আসার পথে দুজন প্যাসেঞ্জার পেয়েছিলাম হ্যান্ডাগালি তাদের ডেস্টিনেশনে নামিয়ে আমি এখন যাচ্ছি আমবাজারের দিকে। মানে আমবাজারে কি একটা কিছু আসবে, ওই জিনিসটাকে নিয়ে যেতে হবে। কিনা কিছু একটা দিবে বললো, তো ওটাকে নিয়ে যেতে হবে বাড়ি। তো এখন চলে আসলাম, এখন দুজন প্যাসেঞ্জার নামিয়ে প্রায় আমার 40 টাকা মতো ভাড়া হয়ে গেছে। আসার সময় 40 টাকা ভাড়া হয়ে গেলো, ভালো হলো। ভাবছিলাম যে পাবো না রাস্তায় প্যাসেঞ্জার এইসব দিনে। এমনিতেই টাউন বাজার খুবই মানে বন্ধই বলতে গেলে। হ্যাঁ, লোকজন অনেক কম দেখলাম। আমবাজারে গিয়ে একবারে দেখা হচ্ছে। চলো ফাইনালি আমবাজার একদম দেখতে পাচ্ছ। তো আমবাজারে এখন বললো যে এখানেই আছে, এখন খুঁজতে হবে বলে। ফোন করলাম, তো ফোন করে কথা হচ্ছে না, কোথায় যে হবে ভাই। ফাইনালি আমবাজার থেকে যে জিনিসটা নেওয়ার কথা ছিল সেটা নিয়ে নিচ্ছি। সেটা দেখতে পাচ্ছ যে ছাগল দিয়ে পাঠিয়েছে আমাকে একটা ছাগল। আমি সমস্যায় পড়ে গেলাম, আর এই ছাগল নিতে কেউ আসেনি অবশ্য। ব্যাপারটা হয়ে গেছে যে সমস্যা, এখন যদি এদিক ওদিক করে দেয় ভাই ছাগল, তাহলে তো একদম বুঝতেই পারছো কি অবস্থা হবে, বাঁধানো আছে। তো একজন বসে গেছে আর একজন বসছে না, এটাই হয়ে গেছে সমস্যা। এত সাবধানে নিয়ে যেতে হচ্ছে, আস্তে আস্তে যাচ্ছি বারবার দেখতে দেখতে। একজন বসেছে, আর একজন যদি বসে যায় সুন্দরভাবে, তাহলে কি হবে যে ভালোভাবে যেতে পারবো। ভাই এগুলো সমস্যা প্রচুর, যখন প্যাসেঞ্জার যখন এগুলো দেয় কি না, তো সঙ্গে যদি কেউ থাকে তো বেশ ভালো লাগে। চলো এখন আমি আমবাজার থেকে বেরিয়ে গেছি, গো রোডের দিকে যাচ্ছি। আর গো রোড দিকে যাবো না আমি, যেহেতু আমার বাড়ি জহরতলার দিকে, তো আমি এই সাইড দিয়ে এই রাস্তাটা দিয়ে ঢুকে যাবো। গো রোডের আগে এই রাস্তাটা দিয়ে ঢুকে যাচ্ছি, কারণ শর্টকাট মারছি ভাই একবারে। এটা দিয়ে ঢুকে একদম আমি গাধুয়া মোড়ের মানে রাস্তাটা এটা দিয়ে ঢুকে আমি একবারে মাধবনগরের রাস্তাটা ধরে নিবো, একবারে ব্রিজের কাছে উঠবো। তো চলো এই রাস্তাটা ধরেই যাই। ফাইনালি খাসি দুটো বসেছে, মানে কি হয়েছিল, এই এই দড়িটা এখানে বাঁধা ছিল, এমন ভাবে টান হয়ে গেছিল না, খাসিটা মনে হচ্ছে যে ফাঁসি হয়ে যাবে এরকম হয়ে গেছিল। তো ওটা মোটামুটি এখন ঢিল ঢাল করে দিলাম, এখন ঠিকঠাক থাকছে। বসে গেছে মানে ভাই এখন শান্তি, বুঝতে পেরেছো? তো এখন চলো, এখন আরামসে যেতে পারবো। বসে গেছে শান্তি মেজাজে, বসে গেছে মানে এখন সুস্থ ভাবে ফাটাফাট যেতে পারবো একটু টেনে গাড়িটাকে। চলো চলো ভাই, ফাইনালি আমার খাসিটা নামা হয়ে গেছে। এখন আমি আছি একটা ফাঁকা মাঠে, মানে এই জায়গাটা হচ্ছে আড্ডা মারার জায়গা আমাদের, বিকেল বেলা করে আড্ডা মারতে আসি। তো মানে খাসি নামা হয়ে গেছে, সেই জন্য আমি ভাবলাম যে এখানে একটু সময় কাটানোর জন্য আসি। আর বাড়িতে লাইনও নাই, এখনো মিটারটা খারাপ হয়ে গেছে, সেই জন্য এখন মিটারটা খারাপ হয়ে গেছে। তো লোক এসেছিল, তো ঠিকঠাক করে গেল দেখলাম। তো পরে শুনলাম যে পুরো মিটারটাই খারাপ হয়ে গেছে। তো আমি এখানে শুনলাম, মানে আমাদের গ্রামের লাস্ট মাথায় সেই মিটারটা আছে। তো লাইন তো আসবে না বুঝতে পারলাম, এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে মারবো ঘুম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সঙ্গে থাকো।